আচ্ছা, আমরা গত ক্লাসে রেন্ডার সেটআপটুকু দেখিয়েছিলাম, হ্যাঁ? এই সেটআপটুকু কি আপনি করেছিলেন? করছি আমার ব্যান্ডার সেটআপটা মানে কি দেখতে বলবো না, আমি করছি যে ব্যান্ডারই আছে। আমি রেন্ডার লাইট এটা ঠিক করছিলেন? রেন্ডার লাইট। হ্যাঁ, যতটুকু দেখাচ্ছেন ততটুকু ওইভাবে করছিলাম। আচ্ছা, ধরেন আমাদের রেন্ডার সেটআপ করা শেষ। আমাদের এখন টেস্ট রেন্ডার করব, জাস্ট দেখবো যে আমাদের লাইট রেন্ডার সেটআপ সব ঠিক আছে কিনা, লাইটের আলো কমাইতে হবে বা বাড়াইতে হবে সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে। আমরা ডাইরেক্ট রেন্ডারে ক্লিক করব না, হ্যাঁ? আমরা কোথায় যাব? এই যে ভিড়ে থেকে এই যে আইপিআর একটা অপশন আছে, এই যে আইপিআর অপশন, এখান থেকে মানে যে স্ক্রিনটার আমরা ভিউ নেবো এই স্ক্রিন একটা ক্লিক করে দিব এইভাবে, যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দিব, এই ভিউপোর্টের আমরা রেন্ডারিংটা দেখবো, এই জন্য এই ভিউপোর্ট একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে স্টার্ট আইপিআর আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এরকম আসছে, হ্যাঁ, লাইটিংটা। যেমন আমাদের ধরুন লাইটের কম বা বেশি যদি হয় বা ঘোরানোর প্রয়োজন হয়, তাহলে এই যে লাইটটা এখান থেকে কি করবো, উপরে নিব বা সামনে নিব, এই যে এদিকে নিব, ঘুরাবো, তাহলে দেখবেন আমাদের বিল্ডিং এর লাইটিংটাও কম বেশি হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এখানে নিব আর এই স্ক্রিনে ক্লিক করে দিব, তাহলে আমাদের লাইটটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতেছেন? ওই স্ক্রিনে আমার ক্লিক করতে হবে না? হ্যাঁ, আমরা জাস্ট লাইট এখান থেকে এভাবে নাড়াবো, আর স্ক্রিনে এই যে উপরে ফাঁকা জায়গায়, এই যে ফাঁকা জায়গায় ক্লিক করলে আপনার এখন লাইটিং কি অবস্থা আছে, আলো, সেটা আপনার এখানে শো করবে। আচ্ছা, ধরেন আপনার লাইট একটু বেশি মনে হচ্ছে, তখন কি করবেন, লাইটটা সিলেক্ট করবেন, করে মডিফাই চলে যাবেন। মডিফাই, এই যে মডিফাই যাওয়ার পরে এখানে ইন্টেন্সিটি মাল্টিপ্লায়ার, এখানে যত বাড়াবো, 2 করে দিলাম, তত লাইটের কি 3 আরো বাড়তেছে। দেখেন এখানে কমাচ্ছি, এখানে লাইভে চেঞ্জ হয়ে যাচ্ছে, 5 আরো বেড়ে যাচ্ছে। এই জন্য আমাকে কি করতে হবে, 0.8 দিলাম, মানে 1 এর নিচে, 0.7 এরকম, হ্যাঁ। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই যে নীল আসছে না, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা আসছে। পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা, বিল্ডিং এর কালার কেমন আছে আপনার? বিল্ডিং এর তো এখন কোনো কালারই আসতেছে না। মানে শুধু গাছ গাছড়ার কিছু হালকা ছবি আসতেছে। আচ্ছা, বিল্ডিং আপনার কোনো রেন্ডার বিল্ডিং এ ক্যামেরা, আচ্ছা ক্লাস শেষ করে আমি এটা দেখবো, হ্যাঁ। অ্যানালিটিক্স দেখবো কি সমস্যা। আচ্ছা, তাহলে আমাদের এরকম এখান থেকে লাইটটা যত মানে কমায় কমায় আমাদের দেখতে হবে, যেটা আমাদের ঠিক মনে হবে সেটা দিয়ে আমরা ফাইনাল করে রেন্ডার দিব। লাইটটা এভাবে নিচে নামায় উপর নামায় দেখতে হবে, জাস্ট এখানে আমরা চেঞ্জ করবো, এই স্ক্রিনে ক্লিক করলে দেখবো আমরা। লাইট বেশি মনে হলে আরো কমায় দিব, 0.5 করে দিব এরকম, হ্যাঁ। 0.5 না, 0.6। আচ্ছা, আমাদের গ্লাস যেগুলো আছে এগুলো আমরা গ্লাস, গ্লাস গুলো একটু চেঞ্জ করবো বলতে আমাদের স্বচ্ছতা, রিফ্লেকশন বাড়ায় দিব, তাহলে ওই গ্লাসটা আমাদের লেয়ারে নাই, তাহলে গ্লাস নিয়ে কাজ করতে হবে। তাহলে কি করতে হবে, যে কোনো একটা বল সিলেক্ট করে গ্লাসের উপর ক্লিক করে, এই যে এটা দিয়ে পিক ম্যাটেরিয়াল ফ্রম অবজেক্ট, এখানে ক্লিক করে গ্লাসের উপর ক্লিক করলে তখন গ্লাসটা আমাদের বলে চলে আসে, হ্যাঁ। আচ্ছা, এই যে গ্লাসে যে আমরা বাইরের রিফ্লেকশন দিতে চাইলে আমাদের কি করতে হবে, এই বিল্ডিং এর সামনে ট্রি রাখতে হবে, এই যে ট্রি যেগুলো আছে না, এগুলো হচ্ছে এইভাবে রেখে দিতে হবে। ধরলাম 5টা রেখে দিলাম। এই যে দেখেন ক্যামেরার সামনে চলে আসছে, কিন্তু এই ট্রি গুলো এটা ক্যামেরা, এই যে ক্যামেরার সামনে এই ট্রি গুলো রাখা হয়েছে, এই জন্য সামনে চলে আসছে।
তাহলে লাগে ক্যামেরার পিছনে দিতে হবে, যাতে আমাদের এই পিছন থেকে এই যে ট্রি গুলো এই যে গ্লাসের উপর রিফ্লেকশন আকারে কাজ করে, হ্যাঁ। এখন তো সামনে থেকে এইগুলা দেখাই যাবে, রিপ্লেসমেন্ট তো গ্লাস আসবে, তো এইগুলা তো প্রিন্টে ইয়েতে চলে আসবে। বুঝি না কি বলেছেন। এই ট্রি গুলা আরো মানে এদিকে সরাই দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, পেছনের দিকে দিতে হবে। এটা কিন্তু আমরা রেন্ডার দেই না, হ্যাঁ, জাস্ট দেখতেছি। গাড়ির টেক্সচারটা, গাড়ির ওই যে থ্রি মডেলটা পাই কালকে আচ্ছা, গাড়িটা ইয়ে থেকে নিয়েছিলাম। ওইটা ইয়ে দিচ্ছি, আর আমার ওই যে পুরা ইয়ের নিচে পুরা একটা গাড়ি হয়ে গেছে, মানে পুরা বিল্ডিং এর নিচে একটা গাড়ি হয়ে গেছে, ওইটাই স্ক্রিনে চলে গেছে। ও, তাহলে গাড়ি আমি দিয়ে দিব, সমস্যা নেই। এই গাছগুলোকে স্কেল করে বড় করতে হবে, যাতে পিছনে বড় গাছ দেখালে গ্লাস বড় করবে। আপনি আপনার পিসিতে এরকম 3D ট্রি একটু কম ইউজ করবেন, কারণ আপনার পিসির কনফিগারেশন অনেক লো। সেক্ষেত্রে যত আপনার 3D মানে অবজেক্ট গুলো ব্যবহার করবেন, তত কিন্তু আপনার পিসি স্লো হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য আপনি যত পারেন এগুলো কমায় আমি দিতে। এটা অ্যাড করে নিব। 8 জিবি বলছেন না অ্যাড করতে? হ্যাঁ, 8 জিবি করুন। 8 জিবি অ্যাড করে নিব। রেন্ডার দিলে আমাদের এই যে এই গাছগুলো কিন্তু রিফ্লেকশন পড়ছে, এই জিনিসগুলো এখানে ক্লিয়ার ভাবে বোঝা যাবে, এই যে গ্লাসের উপর দেখা যায়। হ্যাঁ, পিছনে যে ট্রি গুলো রাখছে এগুলো গ্লাসের উপর রিফ্লেকশন। এই ট্রি গুলো তো দেখা যাবে নাকি? কোনগুলো? সামনে এই ট্রি গুলোর জন্য বিল্ডিং তো দেখা যাবে না? মানে বুঝি নাই। মানে সামনে রিফ্লেক্টের জন্য এই গাছের যে ইয়েগুলা দাঁড়া করাইছি, এগুলা কি আমরা রেন্ডার দিলে সামনে এই গাছগুলা থাকলে বিল্ডিং তো দেখা যাবে না? ওই তো ওই জন্য আমি বিল্ডিং কি করছি, গাছগুলো আমি ক্যামেরার পিছনে রাখছি। এই যে আপনার ক্যামেরা, গাছগুলো কোথায় আছে দেখেন। হ্যাঁ, এই গাছ আর ক্যামেরা হচ্ছে আপনার এই যেটা, এই যে দেখেন, এই নিচে দিয়ে, মানে এরকম ইয়াতে আসবেন, ফ্রেমে আসলে তো আপনি বুঝতে পারবেন গাছগুলো কোথায় আছে, হ্যাঁ। তখন আপনি একটু পিছনের দিকে দিবেন, যাতে ক্যামেরার সামনে না আসে, ক্যামেরার পিছনে থাকে। ক্যামেরার পিছনে রিফ্লেকশন দিবে, হ্যাঁ, ক্যামেরার সামনে থেকে না। এই দেখেন আমি উপর থেকে কিছু গাছ এখানে দিয়েছি। আচ্ছা, আপনার এটা সবচাইতে ভালো হয়, সেটা হলো আপনার পিসি যেহেতু লো কনফিগারেশন, আপনি হচ্ছে এই সাইডে গাছপালা গুলো কমাই দিয়ে এগুলো হচ্ছে ফটোশপে সাজানোর চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডে, যদি বেশি ফাইলটা ভারী হয় আর কি, হ্যাঁ। যে ফটোশপ কি পারেন? ফটোশপ? ফটোশপ তেমন একটা ভালো পারি না। আচ্ছা, এই ইমেজের উপরে ফটোশপ আমি দেখাবো অবশ্যই। আচ্ছা, ধরেন লাইট, ক্যামেরা থেকে কিন্তু লাইট বাড়ানো যায়, হ্যাঁ। ধরেন এই দিক থেকে ক্যামেরাটা ধরছি, এই ক্যামেরাটা সিলেক্ট করব, করার পর আমরা কোথায় যাব, এই স্ক্রিনটা ক্লিক করে এরকম রেখে দিব আর কি। এরকম রেখে দেওয়ার পরে মডিফাই চলে যাব, যাওয়ার পরে আমরা কোথায় যাব, ক্যামেরাতে। ক্যামেরা থেকে
নিচের দিকে আসবো, আসার পরে এই যে ম্যানুয়াল আছে না, এক্সপোজ গেইন, এখানে ম্যানুয়াল আছে। হ্যাঁ, ক্যামেরা সেটআপ তো জি। দেখিয়েছিলাম তাই না? হ্যাঁ। এটা 100, হ্যাঁ, এটা যত বাড়াবো লাইটটা তত বাড়বে। 110 করলাম, 120 করলাম, এই যে লাইটটাও বেড়ে গেছে। হ্যাঁ দেখ, সাদা সাদা 150 করলাম, 200 করলাম, লাইটটা বেড়ে গেছে। মানে বেশি লাইট দিলে বিল্ডিংটা কালার গুলো জ্বলে যায়, এই জন্য এত লাইট দেওয়া যাবে না। আমরা 105 করলাম। এই দেখেন এই গাছের উপরে ছায়া পড়ছে, এগুলো রেন্ডার দিলে এই ছায়াগুলো ক্লিয়ার হয়ে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সানলাইটের রেন্ডার। হ্যাঁ, সান, ভিড়ে সান। আর একটা হচ্ছে ডোম লাইট। ডিরেকশন। তাহলে হ্যাঁ, এটা এটা হচ্ছে ভিড়ে সান দিয়ে, মানে দুই ভাবে আমি রেন্ডার দিই, একটা হচ্ছে ভিড়ে সান দিয়ে, আর একটা হচ্ছে ডোম লাইট, যেটা আমরা এইচডিআর এর ব্যাকগ্রাউন্ড, আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে রেন্ডার দিতে হবে। এটা হচ্ছে সানলাইট। তাহলে এটা রেন্ডার দিয়ে এটার উপর ফটোশপ আমি দেখাই। হ্যাঁ, তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এইচডিআর এর। তাহলে আপনার মোটামুটি লাইট ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, এখন রেন্ডার দিয়ে দিব আমরা। যদি ঠিক থাকে তাহলে এগুলো কেটে দিবেন। দেওয়ার পরে আপনার রেন্ডার দেওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনি এই কমন থেকে কত রেজুলেশন রেন্ডার দিতে চান। মানে যখন ফাইনাল রেন্ডার দিবেন, ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার জন্য ফাইনাল টাইপের রেন্ডার দিবেন, তখন কি করতে হবে আমাদের? বাড়াই দিলাম 4000, 5000, পিসি কনফিগারেশন